একটু না একটু না, তুমি তো শুধু লাগছো, তুমি শুধু হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একদম একটা র ভিডিও নিয়ে চলে আসছি। দ্যাট ইজ মাই ফার্স্ট ব্লগ। এখন বাজে 12টা আর আমি হচ্ছে জিদুকে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? গোসলে নিয়ে যাব। জিদু জিদু বুদু। আজকে যেহেতু বৃষ্টি ছিল, অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল, তাই আমি আজকে আর জায়রাকে স্কুলে পাঠাইনি। ও নিজের পড়াটা কমপ্লিট করছে এখন। আর এই হচ্ছে আমাদের জিদু পিদু। জিদু পিদু খুবই দুষ্টু হয়ে গেছে, এখন নিজে নিজে হাঁটা শিখেছে এবং মানে যেখানেই চান্স পাই সেখানেই ঢুকে যায়। এই পাশটা দেখে, এই পাশটা বেশ গ্রিনারি। আমার এই পাশটা খুব বেশ ভালো লাগে। এটা যদিও ব্যাকওয়ার্ড, এই জায়গাটাতেই আছে কিছু গাছ। এখন জিদুকে গোসল করায় নিয়ে আসলাম আমি। এখন আমি একটু রেডি হয়ে নিচ্ছি, আমি নিচে যাব। জায়রা এবং জিদান দুজনে নিচে খেলতে যাচ্ছে, তো ওদেরকে আমি কখনোই একা কারোর সাথে ছাড়ি না, তো ওদের সাথেই যাব নিচে। আর আমার একটা বিষয় হয়ে গেছে, একদম একটা লং টাইম, আমি এবার কনসিভ করার পর থেকে আমার কখনোই রেডি হয়ে কোথাও যাওয়া হয় না। কেননা একের পর এক আমার লাইফে প্রবলেম চলছিল। এটা কখনো একটা কোনো ব্লগে হয়তো তোমাদের সাথে শেয়ার করব। তো তারপর থেকে আমি নিজেও রিয়েলাইজ করেছি যে আমি যেহেতু কোথাও রেডি হয়ে যাই না, একেবারে নর্মাল যাই, তো আমার যে এনার্জিটা এটা ভীষণভাবে ব্লক হয়ে গেছে। আমরা যাচ্ছি এখন নিচে যে হচ্ছে বাচ্চারা খেলবে, তো আমার মেয়েটা চলে গেছে, এখন আমরা রেডি হয়ে যাব। আমি একটু মুখে কিছু না দিয়ে নামটা কেমন একটা দেখা যায়, সবাই দেখবে। আমি লিটারেলি ও যখন 9 মাস বয়স না, যখন 3 মাস বয়স, তখন বেসিক্যালি আমার একবার পা ভেঙে গেল। তারপর থেকে আমার মনে পড়ে না যে এমন কোনো সোসাইটি মেম্বার আছে যারা আমাকে দেখছে যে আমি একটু ভালো জামা কাপড়ে আছি। তো আজকে আমি এটা ট্রাই করছি যে ভালো জামা কাপড়ে নিচে যাওয়ার জন্য। নিচে যাওয়ার সময় আমি একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি, যেহেতু দুজন বাচ্চা একসাথে রুমের ভিতরে খেলে। আমার রুমটা সব সময় ভীষণ রকমের অগুছালো হয়ে থাকে। আর আমার একা একা উঠে চলে আমার ছেলে যেটা করতেছে সেটা হচ্ছে এখন একা একা হাঁটা শিখছে। এখন আজকে প্রথম দেখলাম সে একা একা খাটে উঠে আসতেছে। এই হচ্ছে তার দুষ্টামির কাণ্ড। কুচ্চু কুচ্চু দুষ্টামি করতে হয়, দুষ্টামি করা উচিত। হ্যাঁ, সারাক্ষণ জিদুকে রেডি করছিলাম। জিদুকে রেডি করা এখন একটু কঠিন হয়ে যায়, কেননা হচ্ছে ও নিজে নিজে হাঁটা শিখেছে, নিজে নিজে বিছানা থেকে নেমে চলে যায়। যারা আমার মতো নতুন মা হয়েছে, এবং সেকেন্ডবার মা হওয়া তো ভীষণ ক্লান্তিকর একটা বিষয়। প্রথমবার কিন্তু এত ক্লান্ত লাগেনি। আমি প্রথমবার 10 দিনের মাথায় খুব সুন্দর করে সব কিছু গুছিয়ে আনতে পেরেছিলাম, যেটা এবার আমার করতে প্রায় 8-9 মাস লেগে গেছে। আমি ভীষণ রেগে যাচ্ছিলাম এবং অনেক কিছু হচ্ছিল। তো আমি যেটা করেছি, আমি আমার লাইফকে একটা নতুন যাত্রা দেওয়ার জন্য, বুস্ট আপ করার জন্য আমি হচ্ছে এখন মেডিটেশন করা শুরু করেছি, এবং তাতে আমার ব্রেন অনেক ঠান্ডা এবং আমি অনেক গুছালোভাবে ওদেরকে সেট করতে পেরেছি। আরও একটা যেটা করি সেটা হচ্ছে জার্নাল লিখি, যাতে করে আমি বুঝতে পারি যে ওদের কখন কোনটা লাগছে। আমি এগুলো নিয়েও আপনাদের সাথে নিয়মিত শেয়ার করব। এখন তো বাবুকে নিয়ে নিচে যাচ্ছি। আপনাদের কমেন্টসে আমাকে জানাবেন আমার প্রথম ব্লগ আপনাদের কেমন লাগলো। আপনারা কি আমার ব্লগ দেখতে চান কি না, এবং জায়রা জিদানকে আপনারা কতটা পছন্দ করছেন, বা জায়রা জিদানকে নিয়েই
ব্লগ দেখতে চান কি না, নাকি শুধু মেকআপের ভিডিওগুলো দেখতে চান। মেকআপের ভিডিও থেকে ব্লগে শিফট করার কারণটা হচ্ছে যে আমি নিয়মিত মেকআপ দেখাতে পারছি না, এখন ক্লাসগুলোও নিতে পারছি না, যার কারণে নিয়মিত থাকার জন্য আমি আমার লাইফস্টাইল এবং ব্লগগুলো শেয়ার করছি আপনাদের সাথে। এই যে বাবুও রেডি, আমিও রেডি। বাবু নিচে যেয়ে আজকে হাঁটাহাঁটি করেছে, দাঁড়িয়েছিল। আজকে আমাদের ব্লগটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন। আরও যদি নতুন নতুন ব্লগ দেখতে চান তো প্লিজ আমাদেরকে কমেন্ট সেকশানে জানাবেন।